আজকে এই চপটা আমি একদমই বেসন দিয়ে বানাইনি, আর কিভাবে সহজে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হবে পুরো ক্রিস্পি, আর ভেতরটা হবে একদম নরম। একবার বানালে বারবার কিন্তু বানাতে মন চাইবে। এটা একদমই কিন্তু বেসন ছাড়াই আমি আজকে আপনাদের সাথে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি আগে থেকেই চিড়েটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। জল ঝরিয়ে চিড়েটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে নেবো। আর এরপর আমি এখানে আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে ভালো করে এক এক করে সব আলুগুলোকে ম্যাশ করে নেবো, একদম যাতে গোটা না থাকে ওইভাবে কিন্তু আলুগুলোকে আমাদেরকে ম্যাশ করে নিতে হবে। এরপর যে চিড়েটা আমরা ভিজতে দিয়ে রেখেছিলাম 5 মিনিট, চিড়েটা খুব সুন্দর ভিজে গেছে আর খুব সুন্দর ফুলে এসছে। সেই চিড়েটা এখানে অ্যাড করে দেবো। আর তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, আদা, ধনেপাতা, তার সাথে চিলি ফ্লেক্স, গোলমরিচ আর একটু সামান্য লবণ অ্যাড করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু সামান্য গরম মশলা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়েছি। এরপর হাতের সাহায্যে এক এক করে সবগুলো ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। আর এটা এত ক্রিস্পি হয় যে কিছু বলার নেই। একবার বানালে কিন্তু ছোট বাচ্চা হোক কি বড়রা সবাই কিন্তু খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এখানে আমার আলুটা এখানে আমার একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর তার সাথে 1 চামচের মতন ময়দা দিয়ে ভালো করে এই মিশ্রণটা কিন্তু তৈরি করে নেব। খুব সহজেই এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আলুটাকে একটা ছোট বলের আকারের মতন তৈরি করে নেবো, আর মাঝখানে একটা ছোট্ট চিজ বলের মতন দিয়ে দেবো। চিজ বলটাকেও ঠিক ওই গোল আকারে আমাদেরকে তৈরি করে নিতে হবে, যেভাবে ছোট্ট মতন বলের মতন। এরপর ওই মাঝখানে ওই চিজ বলটা নিয়ে দিয়ে নেব, তারপর চারপাশটাকে বন্ধ করে নেব যাতে চিজটা যাতে বাইরে না বেরোয়। একদম বলের আকারে আমরা এক এক করে সবগুলো এভাবে কিন্তু আমরা তৈরি করে নেব। দেখুন এখানে আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে এটা অ্যাড করে দেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। সেই ব্রেড ক্রাম্বটার উপরে এখানে দিয়ে ব্রেড ক্রাম্বটাও এখানে দিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে পাউরুটিকে ভালো করে মিক্সি বাটিতে জল ছাড়াই গুঁড়ো করে নেবেন, তাও কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে এই চিজ বলগুলো এই তেলের মধ্যে অ্যাড করে দেবো। এক পাশটা ভালো করে লাল গোল্ডেন হয়ে যাওয়ার পর আমি আরেক পাশটাকেও ঠিক এভাবে ভেজে নেবো। আর যখন চিজ বলটা আপনারা দেবেন তখন ভালো করে কিন্তু বন্ধ করবেন যাতে চিজটা বাইরে না বেরোয়। এইভাবে যদি করেন তো একদম পারফেক্ট। বাড়িতে সহজেই কিন্তু আপনারা একদম বাইরের মতন চিজ বল সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদম লাল লাল সোনালী করে আমাদেরকে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পাশটাকেও ভেজে নেব। আর এই গরম গরম আলুর চিজ বলটা একবার চাটনির সাথে পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমার ভাজা হয়ে গেল। এরপর এক এক করে একটা পাত্রে আমি তুলে নেব। বাইরেটা একদম মুচমুচে ক্রিস্পি হবে আর ভেতরটা ততটাই চিজ হবে। একদম পারফেক্ট একটা স্ন্যাক্স। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্টে করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ভেঙে দেখুন চিজটা কত সুন্দর না হয়েছে আর এতটা ক্রিস্পি হয়েছে যে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও ও টেস্টি রেসিপির সাথে দেখা হবে।